আল্লাহর অবাধ্য বান্দা। আপনারা যে এখানে এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমরা যত কষ্ট করেছি এই কষ্টের হিস্সা যদি কেউ দিতে চায় কিয়ামত পর্যন্ত আর পূরণ হবে না। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, এই 16 বছরের যে ঘাটতি পড়েছে ইসলামের ইমানের, আমরা 16 মাসের ভেতরে এই ঘাটতি পূরণ করতে চাই। এই 2024 সালের 4 মাস আর 25 সালের 12 মাস, কত হয়? 16 মাস। এই 16 মাস রমজানের রোজা যেরকম আমরা করেছি, শবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা, পানাহার, পাপাচার, কামাচার সব থেকে বেরোতে থেকে যতক্ষণ সূর্য অস্ত না দিয়েছে ততক্ষণ আমরা ইফতার করি নাই। আমরা এই 16 মাস এমন সিদ্ধান্ত নেব, যতক্ষণ পর্যন্ত না বাংলার সংসদে কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে ততক্ষণ আমাদের এই যাত্রা কেউ বন্ধ করব না। কি রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীর আমাদেরকে রাস্তাঘাটে দিতে দেয় নাই, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের প্রথমেই আল্লাহু আকবার ধ্বনি কানে দেওয়ার বিধান দিয়েছেন রসুলের মাধ্যমে। রসুল বলেছেন, তোমাদের ঘরে যখন সন্তান জন্ম নেয় তখন তোমরা তাদের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। কতক্ষণ? সেই আল্লাহু আকবার জন্মের সময় আবার মরণের সময় কয় তাকবীরে জানাজা? মরে গেছি তাও খাটনিতে আল্লাহর এই আল্লাহু আকবার ধ্বনি আমরা উচ্চারণ করি, কথা ঠিক কিনা? আমরা বাবা দাও কে ভাই, ফ্যানটা একটু আগে দাও না। আপনার এইটি পছন্দ, এইটি পছন্দ, এইটি পছন্দ, আপনার এইটি পছন্দ। আলহামদুলিল্লাহ, দাও বা লাইন দাও। বৃষ্টি আমার উঠে, 2 বার বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড় পরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর নাম নেওয়া যায়নি। কথা কয়, কত আতিনেতা পাতিনেতার কত নাম থাকে, অমুক দলের সাংগঠনিক সম্পাদক। এই নন্দীগ্রাম থানার যত রাজনৈতিক দলের নেতা আছে বর্তমানে যারা জীবিত আছে, এক টানছেন খালি আমার বয়সে বড় আর সব আমার ছোট, অথচ পিচ্চিকেরে গরমে নন্দীগ্রাম থানাতে আসা যায়নি। আমরা বলেছি তোমাদের উপর আমাদের আক্রোশ নাই, আমাদেরকে যা নির্যাতন করেছে ভাষায় প্রকাশ করা যায় না। 46 বছর হলে বক্তৃতার বয়স আমার, 46 বছর ইমামতির বয়স। আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করেছি, কোনো চুরি করি নাই, বাটপারি করি নাই, জানা করি নাই, কোন রকমের অপকর্মের সাথে জড়িত নাই। বিবাহের 12 বছর আগে ইমামতি করেছি আমি। সেই মানুষগুলা 12টা 13টা 14টা করে মামলা, জিটি যা ঘটে সমানে দিয়ে দেয়। কি কথা কন? আমাদের উপজেলার একজন চেয়ারম্যান ছিল, নাম হলো জিন্না কায়দে আজম। ওর বাপ যখন ভোটার দ্বারা ছিল তখন ওই নাঙ্গোঠায় ঘোরে। সেই জিন্না
মামলা দিছে, যত মামলা দিছে সব গুরু ঠাকুরের জিন্নে। হ্যাঁ, কথা কন নাকি আপনারা? মামলা দিচ্ছে, আমাদের আপত্তি নাই, কিন্তু মিটিং হয়, ফাউন্ডেশনের মিটিং হয়, 300-400 ইমাম থাকে, শিক্ষক থাকে, ওসি থাকে, টিওনও থাকে। সেই মিটিংয়ে বলে যে আপনারা সভা করবেন, যুক্তিবাদী রুহুল আমিন ছাড়া আর বক্তা নাই। আবার বলে তাই তো ভাঙচুরের আসামি, তাহলে আমাকে যদি তুই ভাঙচুরের আসামি বানাস, তাহলে তুই আমাকে ডাকে লেদা ভাঙ্গুচু। হ্যাঁ, কতক্ষণ? আমরা স্পষ্টভাবে বলতে চাই, তোমার রাজনীতি তুমি করবে, আমার রাজনীতি আমি করব, কিন্তু তোমার রাজনীতির থেকে আমাদের রাজনীতি অনেক আলাদা। তোমরা মানুষের আইনের রাজনীতি করো, আর আমরা আল্লাহর আইনের রাজনীতি করি। যে রাজনীতিতে হিংসা নাই, যে রাজনীতিতে হানাহানি নাই, যে রাজনীতিতে মারামারি নাই, তোমরাই নিজেরা মারামারি করো। সেদিন আমার সাথে ওই দলের এক কর্মীর সাথে দেখা, আমার কাছে বলেছে রাত্রের 8:30টার সময় এক বাজারে মাথা, যে হুজুর উপজেলা পুরলো কে, ভাঙলো কে, আর মামলা খালো কে? বুঝতে পারছেন? সব ধরা পড়তিছে, সব আস্তে আস্তে সব তথ্য বেরিয়ে যাবে। দোয়া করেন, এই ছাত্র সমাজ সমন্বয় করে যাকে উপদেষ্টা তৈরি করেছেন ডক্টর ইউনূস, এইভাবে যেভাবে আমরা শান্তিতে আছি, চলে নাকি আরো 3 বছর? কতক্ষণ চলুক, আমাদের কোনো পারাপারি নাই, কোনো ধাউ পাউ নাই। যত দেরি হবে ইসলাম তত এগিয়ে যাবে। আপনারা বাংলাদেশে ইসলাম কায়েম হোক চান? চান? অমুসলিম ভাইদের এলাকা এটা দাসগ্রাম আছে না, আমি ওই ভাইদেরকে বলবো, আমরা 5 তারিখের পর থেকে, রাত্রির থেকে আমরা অমুসলিমের বাড়ি মন্দির পাহারা দিয়েছি। নাগরকান্দিতে খেরের পালাতে আগুন লাগাতেছে, আমরা যাতে মানে সমস্যাত পড়ি। সেই বেচারা এত দূরে তার এলে পাথরের মধ্যে গেছে, উই আর ধরা যায়নি। তুই অমুসলিমের পাড়াত আগুন লেগে তার কারণ কি? কোথাও কোনো অঘটন ঘটেনি, এই নন্দীগ্রাম থানাত খেরের পালাতে আগুন লেগে দিয়েছে। তার মানে কি, ওরা বুঝাতে চাচ্ছে যে না তোরা পাহারা দিয়ে করবে কি, তারই সিপের মধ্যে আগুন লাগে দে, তুর্কি নামে মামলা দেবো। মামলা আর হবে না, কথা কর। মামলার দিন শেষ, মামলার নাম্বার থাকবে, মামলার ইজাহার থাকবে, আমাকে নাম বাদ দিয়া তুর করে ঢুকামো। হ্যাঁ, কথা কর। আমরা সহ্য করেছি, বহু সহ্য করেছি। এই লোকটা উপজেলা চেয়ারম্যান, আহা হা যেভাবে মারলো, কতক্ষণ স্বাস্থ্য কমপ্লেক্সে মারলো, 93 সনে হুন্ডা কারেলি এলো ভাটগার মাথা, তাও মারলো। কমপক্ষে 22-23টা মামলা, হ্যাঁ 30টা মামলা। আমার 20 লাখ টাকা ফুরেছে 14 মামলা, তাহলে 30টা কত ফুরেছে? সব বেরিয়ে যাবে, কে দিয়েছে আমরা সেই তথ্য সংগ্রহ করতেছি। বিশেষ করে আমার এই নন্দীগ্রাম থানার 2 জন পুলিশ, একজন হলেন শাহিন, আর একজন হলো আপনার আহসানুল্লাহ, আর ওসি ছিল ফাসিল। ফাসিল নয়, ওটা ফাজিল। হ্যাঁ, কতক্ষণ কোথায় তোমরা? তোমাদের তালিকা দিয়েছি, খাগড়াছড়িটা তোমাদেরকে ধরবো। নিরীহ লোকদেরকে মামলা দিয়া, গরিব মানুষকে মামলা দিয়া তারা এই থানা পুরাটা তার সৃষ্টি করেছে। আমাকে বগুড়া মাহফিল থেকে ধরে নিয়ে যাচ্ছে, বগুড়াতে সদরের মামলা দিয়েছে। জুলহাজ নামে এক পুলিশ ডিবি প্রধান,
আমি সেদিন বগুড়া সদর থানায় গিয়েছিলাম মামলা কোর্টে জমা দেওয়ার জন্য। তাই আমি বললাম জুলহাজের নাম্বারটা দেন তো, দিল না। আমি আমার পণ্ডিতপুর ফারিদ থেকে নাম্বার লিখি জুলহাজের, নিয়ে ফোন করছি এশার নামাজের পর, স্যার আপনি কোথায়, কে বলছেন আমাকে বলেছে। আমি বললাম যে আমি বলছি একটা হুজুর আপনার খুব দরকার। তো বলছে আমি সিরাজগঞ্জ সদরে আছি। সদরে আছেন, আপনি একটু বগুড়া আসতে পারবেন, আপনার সাথে একটু দেখা করব। তো আপনি কে? আমি বললাম আমি ওই লোক, যে লোক ফাপর ইউনিয়নের চান্দায় সবার থেকে ধরে নিয়েছিলেন, সেই রুহুল আমিন যুক্তিবাদী। আপনি অবশ্যই বগুড়াতে আসবেন, যদি না আসেন সিরাজগঞ্জ সদর থেকে পায়ে দড়ি লাগে টেনে হেসড়ে বগুড়ায় হাজির করা হবে, গাছের সাথে আপনাকে টাঙ্গান হবে, 4 আঙ্গুল করে কাটবো। এই বক্তৃতা দিছি একদিন মাটিডালি, এটা খবর চলে গেছে, গাবতলি গেছি উজগ্রামের সভাকবের। সেদিন ওসি সাহেব বলেছে আপনার এই বক্তব্যটা পুরো এনএসআই ডিএসবি শুনে বসে। কি হচ্ছে? তার এখন সদর থানার থেকে সিরাজগঞ্জ থেকে একের ট্রান্সফার করে খাগড়াছড়ি মারিছে। আমাকে কে লিস্ট দেখালো ভয়ের চোটে। কাল তোর ভয়ে দেশের মানুষ থাকতে পারেনি। কোন বেনজির বলল মাটির মধ্যে থেকে বার করব। কোথায় কোথায় হাউন কাকা, কোথায় কাদের কাকা? আমরা সব দেখেছি, জেনেছি। আমরা করি আল্লাহর রাজনীতি, কোরআনের রাজনীতি। নবীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে ইসলামের কারণে, কথা ঠিক কিনা? আমরা বুঝেছি যে এই রাজনীতি ফুল বিছানো রাস্তা নয়, এ রাজনীতি হলো কাটা কাটা বিছানো রাজনীতির রাস্তা, কথা ঠিক কিনা? যারা আজকে আমার সামনে বসে আছেন, অনেক কথা বলেছি। আমার দেশের জনপ্রতিনিধি যারা নির্বাচিত হন ভোটে, এই জনপ্রতিনিধিগুলি যদি রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, কথা ঠিক কিনা? আমরা ভোট দিই আর মানুষের আইন কায়েমের পক্ষে তারা কাজ করে। এমনও হয়েছে সারা বাংলাদেশ ঘুরি আমি, মাহফিলে, নন্দীগ্রাম বক্তৃতা ছাড়া সব জায়গায় বক্তৃতা করেছি। কিছু নেতা এসে আমাকে বলে হুজুর দেখে শুনে বক্তৃতা করবেন। কি কথা রে? আপনি আমার থেকে তাহলে বেশি জানেন, তাহলে আপনি আমাকে কেন দাওয়াত দিয়ে আনলেন? তখন আমি কোরআন শরীফ তার হাতে দিয়ে বলি, ভাই আপনি পরে পরে কয়া দেন, আমি শুনে শুনে বলবো। দেখি পাশে আর নাই। কি কি আশ্চর্য! ইসলাম তারা এত ভয় পায়। ফেরাউন যেরকম ভয় পেয়েছিল মুসা আলাইহিস সালামকে, নমরুদ যেরকম ভয় পেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, এই স্বৈরাচারী সরকার জামাত ইসলামকে তার চেয়ে বেশি ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায়। আমাকে এমপি নাই, রাজনীতির চাবি, 16 বছরে অফিসের তালা, মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু নাই, তাও কয় জামাত 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 জামাত। স্বপ্নে কছে কাদের জামাত জামাত। আবার কয় 10 বছরে 10টা মিনিটও বিএনপি জামাত রাস্তা দাঁড়াতে পারেনি। লজ্জা থাকা দরকার। তুই পুলিশ ছাড়া তুই হাফ মিনিট দাঁড়াতে পারবো না। কি পুলিশের হেল্পে তোরা আসলে দেশত। আমরা 17 বছর 5 ডলা খাসি, তাও আমরা এই ময়দানে টিকে রাখছি আল্লাহ। আর তুমি ক্ষমতা যাওয়ার পর 5 সেকেন্ডও তুমি নেই, ভাত খাওয়ার টাইম পাওনি, জীব সাদা কাপড় পরে আসছিলে ওটা ভিন্দে চলে গেছো। কি আল্লাহ পতন করাছে, এর জন্য আপনারা খুশি না বেজার? এই খুশি শুধু হলেই হবে না, প্রত্যেক বাড়ি বাড়ি ডোর টু ডোর সকলের কাছে আল্লাহর আইনের দাওয়াত দিতে হবে। আমরা সব দেখেছি, কথা ঠিক কিনা? আমরা ব্রিটিশ দেখেছি 190 বছর, 24 বছর পাকিস্তান দেখেছি। এইবার আমরা দেখতে চাই
কোরআনের রাজ। 54 বছরে আমাদের বাংলাদেশের কারো ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাদের একটাই ইস্যু ছিল, মামলা দাও, গুম করো, খুন করো, আর এদেরকে আয়না ঘরত তোলো। আমি বলেছি, গত পরশুদিন ঠাকুরগাঁ গিয়েছিলাম, বালিয়াডাঙ্গি থানাত। আমাদের কেন্দ্র মৌলানা আব্দুল হাকিম, উনি কেন্দ্র নেতা, ওখানকার সিটের এমপি নমিনি। আমি বলেছি, প্রশাসনকে বলেছি, আপনারা যাদেরকে অ্যারেস্ট করেছেন এই স্বৈর সরকারের দোসরদেরকে, যতদিন বিচার শেষ না হয় ততদিন ওদের তৈরি করা আয়না ঘরে ঢুকে তো ওরা মুখ চোখ ভালো করে দেখুক। কি অবস্থা! আহা হা! এই নন্দীগ্রাম থানাত এমন গরিব মানুষকে মামলা দিয়েছে, তার কি দিন আনা দিন খাওয়া। লজ্জা থাকা দরকার। একটা ধনী মানুষকে মামলা দেয়নি, খালি মুন্সি দেখিছে, জামাত দেখিছে, আর বিএনপির গরিব মানুষক দেখিছে। একটা ধনী মানুষক এরা মামলা দেয়নি। হযরত বেলালকে পিটেছিল মক্কার কাফেরেরা, এত মারপিট করেছিল যে উত্তপ্ত বালুর উপর শীত করে শুয়া পাথর চাপা দেয়া জাতিক দেখাচ্ছে কালেমা পড়লে কি শাস্তি। ওই ইতিহাস এই স্বৈরাচারী সরকার বাংলাদেশে সৃষ্টি করেছিল। এখন আবার ফোনে করছে যে আমি খুব বাংলাদেশের কাছেই আছি, চট করে ঢুকতে পারি। আমরা তো ঢোকায় যাচ্ছি। 18 কোটি মানুষ জুতলে রেডি হয়ে আছে। কি ওরা মনে করছে আমার বোধহয় ওই দেশ আছে। অনুরোধ করতেছি, এই কথাগুলি আমি এই জন্য বললাম যে এই কথা না বললে আপনার যদি রোগ নির্ণয় করা না যায় আর চিকিৎসা দেওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আ'মা। সূরা তোহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমার কোরআন, আমার কোরআনের নসিহত, কোরআনের জিকির, কোরআনের বক্তব্য শোনার পর তোমরা যদি ওই কোরআনের পথে না চলো, তোমাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে। জীবিকা বোঝেন, জীবনের সাথে যে কাজগুলি সংগঠিত তাকে বলা হয় জীবিকা। আজকে বাংলাদেশে এত ধন সম্পদ, গ্যাস, ইলিশ মাছ, বাংলাদেশে কি নাই সব আছে, কিন্তু সৎ লোকের শাসন নাই বিদায় এই দেশে মানুষগুলির উপর জুলুম করা হচ্ছে। আল্লাহ বলছেন আমার কথা অনুযায়ী চলবে, তোমাদের জীবিকার আমি আল্লাহ দরজা বরকত দিয়ে ভরায় দেব। তাহলে আমাদের এই জীবিকা যদি বাড়াতে চাই, এই দেশে আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে। আমরা কোরআনের কথা বলি, কোরআনের রাষ্ট্র কায়েমের কথা বলি। আমরা টুপি, দাড়ি, নামাজ, যাকাত, এতেকাব, রোজা, হজ, উমরা অনেক বক্তৃতা শুনেছি, কিন্তু বাংলাদেশে এই বক্তৃতাতে কোনো কাম হয় না। আপনাদের বাড়ির ভাই সাজনার গাছ আছে? আছে না? সাজনা যখন ফুরিয়া যায় তখন কোনো সাজনার গাছের মালিক উপরের ডাল সব কাটে দেয়। কারণ কি, যে পুরাতন ডালে যদি সাজনা ধরে তাহলে ওই সাজনা বড় হয় না, মোটা হয় না, তেতো লাগে। প্রত্যেক বছর নতুন ডাল থেকে সাজনা খেতে হবে, এই জন্য মালিক কাটে ফেলে দেয়। কিন্তু আপনি আজ কাটি কাল কাটি করতে করতে কাটার সময় পাননি। হঠাৎ করে দেখেন এই দাসগ্রামের একজন এসে আপনার গাছত চড়ছে, চড়ার পর ডাল কাটতেছে, আপনি জানালা দিয়ে দেখতেছেন ঘরের ভেতর থেকে। আপনি বলছেন ভাই তুমি ডাল কাটো কে? বলে চাচা আমি আর একটা ডাল লাগাবো, সেই জন্যই ডাল কাটতে উঠছি। তখন আপনি বলবেন বা তুমি যখন উঠিছ
সব ডালি কাটে ফেলে দাও। এই কতক্ষণ টাকা সব ডালি কাটে ফেলে দাও, কারণ সাজনার গাছে যদি স্বাস্থ্যওয়ালা লোক ওঠে তাহলে ডাল গাছ শুধু ভাঙ্গে দেবি। এই ভয়ে ও কি কাটপের করছে। আচ্ছা, ডাল কাটাই লাগবে বিদা আপনি ওনাকে কাটতে বললেন, তাই না? কেউ যদি দাউলি আসে ওই ডাল না কাটা গাছের গোড়া কাটে, কতক্ষণ আপনি কি করবেন? তাক তখনই তাক ঠেসে ধরবেন, এই বেটা তুই গাছ কাটার কে? তুই ডাল কাটবো কাট গাছ কাটছিস কে? কতক্ষণ না? আমার দেশে নয়, এই ভারতবর্ষে ব্রিটিশ, তারপরে পাকিস্তান, 54 বছর বাংলাদেশে আমরা শাসন দেখলাম। এই ভারতবর্ষের মাটি, বাংলাদেশের মাটি, পাকিস্তানের মাটিতে সাজনার গাছের গোড়া যেরকম কাটলে আপনি রাগ করেন, যারা ইসলাম বোঝে তারা আমরা দেখতে পাচ্ছি যে এরা ইসলামের গাছটাই কাটে ফেলে দিয়েছে। কতক্ষণ? ইসলাম হলো একটা গাছ, তারই শাখা প্রশাখা হলো কলেমা, নামাজ, জাকাত, হজ আর রোজা। কতক্ষণ টাকা? এখন গাছ কাটে ফেলে দিয়ে ওই ডালত গোলাপ জলের পানি দিচ্ছে। কতক্ষণ? জেকের করে বাধা নাই, সূর্য ওঠার থেকে ডোবা পর্যন্ত যদি আমরা জেকের করি কোনো বাধা নাই, কোনো মামলা নাই, কোনো রকমের হামলা নাই। কথা ঠিক কিনা? কালেমার উপর পানি দেয়, নামাজের উপর পানি দেয়। নামাজ এত ভালো লাগে, 14 কোটি টাকার মসজিদ বানাচ্ছে 460টা উপজেলা। যে হাত দিয়ে মসজিদ বানায় সোয়াবের নিয়তে, ওই হাত দিয়া আলিমক মারে। কথা বল না কে? তাহলে কালেমাত পানি দেয়, নামাজত পানি দেয়, রোজাত পানি দেয়, হজত পানি দেয়, জাকাতত পানি দেয়, তাহলে গাছটাই নাই, ঢালত পানি দিয়ে কি লাভ? এই কথা কর, লাভ আছে? আমরা কোরআন থেকে কথা বলি, আমার আল্লাহ কোরআনে বলছেন, কি বলেছেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় স্পষ্ট সতর্কবাণী, এত বড় কঠিন সতর্কবাণী পুরা কোরআনের ভিতর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ইসলামকে বাদ দিয়া, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়া অন্য কোনো মতবাদ, আওয়ামী মতবাদ, সেকুলারিজম, লেনিনবাদ, মাও সেতুংবাদ, মানুষের তৈরি করা মতবাদ যদি তোমরা মানো, ইসলামকে প্রত্যাখ্যান করে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আমি রব্বুল আলামিন একটা ইবাদত কবুল করব না।